ওসমান হাদির মরদেহ দেশে ফিরেছে, কফিন ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন রাজনৈতিক দলের নেতারা। ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যায় জড়িতদের ছাড় নয়, জানালো সরকার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল, ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান। হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল। যশোরের শহীদ আব্দুল্লাহ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। গ্রিসের উপকূল থেকে বাংলাদেশি সহ 545 অভিবাসী উদ্ধার। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যাওয়া ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে পৌঁছেছে। আজ সন্ধ্যা 5:48 হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে হাদির কফিনের পাশে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ইনকলাব মঞ্চের নেতাদের দেখা যায়। এসব নেতাদের মধ্যে প্রায় সকলেই কান্নায় ভেঙে পড়েন। সব প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক কারখানার এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জমির দিয়া ডুবিলিয়াপাড়া এলাকায় লোকজন বিক্ষোভ করে তার মরদেহে আগুন ধরিয়ে দেন। গতকাল বৃহস্পতিবার রাত 9টার দিকে এসব ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে মরদেহ উদ্ধার করে। নিহত দীপুচন্দ্র দাস জমির দিয়া ডুবালিয়াপাড়া এলাকার পায়োনিয়ার নিটওয়্যার্স লিমিটেডের কারখানার শ্রমিক ছিলেন। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের 150 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এদিকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সরকার। আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ময়মনসিংহের এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই সংকটময় মুহূর্তে আমরা প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাই, সহিংসতা, উস্কানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেল 5:30টার দিকে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এই খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান। তারেক রহমান প্রায় 18 বছর লন্ডনে থাকার পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন। সেজন্য বৃহস্পতিবার ট্রাভেল পাস নিতে দূতাবাসে আবেদন করেন। পরে শুক্রবার সেই ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী আজকে প্রায় 1 মাস চিকিৎসাধীন আছেন। আলহামদুলিল্লাহ, গত 1 মাসের মধ্যে এখন ওনার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল আছে। আজকেও ওনার ছোট একটি অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। জুলাই যোদ্ধা ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার প্রতিবাদে তার মাগফেরাত কামনায় আজ দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। যশোর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুম্মার নামাজ শেষে যশোরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে মুজিব সড়কের মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি দড়াটানা ভৈরব চত্বর, শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। শার্শা থেকে নাজিম উদ্দিন জনি জানিয়েছেন,
বেনাপোলে বিক্ষোভ মিছিল ও লং মার্চ টু বর্ডার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে বেনাপোলে ছাত্র জনতার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছাত্রনেতারা বলেন, ক্ষমতা ও আর্থিক লোভ লালসার সঙ্গে আপোষ না করা তরুণদের অগ্রসারিত ছিলেন শহীদ হাদী। তার অসংখ্য ভিডিও, বক্তব্য ও বিবৃতি প্রমাণ করে বাংলাদেশ তার কাছে কেবল একটি রাষ্ট্র নয়, ছিল তার অস্তিত্ব, বিশ্বাস ও শ্বাস-প্রশ্বাস। বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গণেশ পাল জানিয়েছেন, জুম্মার নামাজ শেষে 90 রশি মডেল মসজিদ থেকে জুলাই জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপুরিয়া পট্টিস্তর চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে বিক্ষুব্ধ জনতা। চুয়াডাঙ্গা দামুড়হুদা থেকে হারুনার রশিদ রাজু জানিয়েছেন, দর্শনায় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ হয়েছে। দর্শনা ছাত্র জনতা ও স্বদেশপ্রেমী মানুষের উদ্যোগে জুম্মার নামাজের পরপরই সকলে সমবেত হতে থাকে দর্শনার রেলবাজারস্থ শহীদ শাহরিয়ার শুভ মুক্তমঞ্চে। মুক্তমঞ্চের সংক্ষিপ্ত আলোচনা শেষে বের করা হয় বিক্ষোভ মিছিল। বক্তারা ওসমান হাদীর খুনিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ আওয়ামী ও তাদের দোসরদের হুঁশিয়ারি করে বক্তব্য দেন। পরে হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালিত হয়। খেলার সংবাদ। যশোরে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার চাচরা ইউনিয়নের পুলেরহাট স্কুল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ আবদুল্লাহ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান। উদ্বোধনী খেলায় পুলেরহাট বয়েজ ক্লাব 5 উইকেটে বিজয়ী হয়। খেলায় টসে জিতে ব্রাদার্স জোনকে ব্যাট করার আমন্ত্রণ জানানো হয়। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গ্রিসের গাবদস উপকূলে একটি মাছ ধরা নৌকা থেকে 545 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। শুক্রবারের এই ঘটনা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহৎ উদ্ধার অভিযান। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে মূলত মিশর, সুদান ও বাংলাদেশি নাগরিকরা রয়েছে। হেলেনিক কোস্টগার্ড শুক্রবার ভোর 3টার পর দুর্ঘটনার সংকেত পেয়েছিল। গাবদস থেকে দক্ষিণ পূর্বে 16 নটিক্যাল মাইল এলাকায় এই উদ্ধার অভিযানে 3টি কোস্টগার্ড জাহাজ, 3টি ফ্রন্টেক্স জাহাজ এবং 3টি বাণিজ্যিক জাহাজ অংশ নেয়। উদ্ধারকারীরা একটি মাছ ধরার নৌকায় গাদাগাদি অবস্থায় থাকা শত শত অভিবাসীকে খুঁজে পান। কয়েক ঘন্টার অভিযান শেষে 545 জনকে নিরাপদে কাছের ক্রিট দ্বীপের আগিয়া গ্যালিনি বন্দরে স্থানান্তর করা হয়। তারা সবাই সুস্থ ছিলেন। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন। ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন, সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।